আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদেরকে আজকে দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো আমি স্পেশাল কোনো রাঁধুনি না, তো আমি যেভাবে রান্না করি সবসময় বাসায় আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মাংস নিয়েছি, প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন রসুন কেটে রেখেছিলাম, আমি কিন্তু রসুনটা আস্তে আস্তে কেটে দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি হলো আদা বাটা, আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম একটা চামচ দিয়ে আমি 5 চামচ মরিচ দিব। তো কেজিতে 2 চামচ করে দিলেই হয়। তো এখানে যেহেতু দেখা যায় আমি আলু দিব সেহেতু আমি এখানে 5 চামচ মরিচ দিছি। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচের মতো ধনিয়া গুঁড়া। আর এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এরকম একটা বাটি দিয়ে হাফ বাটির উপরে বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কালো এলাচ। আমি গোটা কালো এলাচ দিয়ে দিচ্ছি, 3-4টার মতো এলাচ দিছি। দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো হলো লাস্টে সাদা এলাচ কয়েকটা ছিল, সাদা এলাচও দিয়ে দিচ্ছি। তো আমি যে এখানে বেরেস্তা ভেজে যে তেলটা ছিল সেই তেলটাও এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আর কিছু তেল। তো এটা দেওয়ার পর আমি সবগুলো মাংস মশলার সাথে ভালো করে হাতে মাখিয়ে নিব। তো এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন, তো আমি আসলে তো ওরকম করে কারো কাছ থেকে শেখা না, তো যাদেরকে দেখে দেখে আমি শিখছি তো ওরকম করে রান্না করতো, তো আমি এভাবেই আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি। তো ভালো করে মাখিয়ে এটা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিছি। তো এখন আমি চুলাটা ধরিয়ে এটা বসিয়ে দেব। তো চুলাটা ধরিয়ে এখন আমি মাংসটা বসিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এটা 10 মিনিটের মতো রান্না করব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। তো আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, উপরটা নিচে নিয়ে দিচ্ছি ভালো করে। আমি কিন্তু এটার মধ্যে অল্প একটু পানি দিইনি, পানি ছাড়াই মাংসটা আমি আজকে রান্না করব। শুধু ঝোলের জন্য যে প্রয়োজন মতো পানি দরকার পড়বে ততটুকুই পানি দিব। তো আমি আবার ঢাকনাতে ডেকে 10 মিনিট আবার রান্না করব। তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা কালার চলে আসছে, মোটামুটি কালো কালো হয়ে গেছে এখন। তো আমি আবার এটাকে উপর নিচ করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আবার এটাকে 10 মিনিট রান্না করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো এটাকে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর একটা কালার চলে আসছে, আর পানি যেটা উঠছিল সেই পানিটাও একদম কমে গেছে, তেল তেল উপরে চলে আসছে। তখন মানে এর মধ্যে যে আমি আলুগুলো দিব সেই আলুগুলোর মাঝখানে আমি সিদ্ধ করে ছিলিয়ে নিছি। তো এখন আমি মাংসের মধ্যে আলুটা দিয়ে আলুটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। ছোট আলু দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। আমি জানি না আপনাদের আলু কতটুকু ভালো লাগে, তো দেখা যায় আমিও কিন্তু খুব কম আলু খাই। তো এই মাংসের মধ্যে ছোট আলুটা এভাবে সিদ্ধ করে দিলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণেই বেড়ে যায়।
তো আমার মেয়ে কি করে সব সময় বলে মাংসের মধ্যে কেন আলু দিতে হয়। যদি কোনোদিন একদিন আলু দিই তাহলে সেই কথাটা সে বলবেই যে মাংসের মধ্যে কেন আলু দিতে হবে, কেন আলু দাও তুমি। তো ছোট আলুটা দিয়ে যখন আপনি গরুর মাংস রান্না করবেন এটা কিন্তু বাচ্চারাও জিজ্ঞেস করবে না, আর খেতেও দারুণ লাগে। আলুটা কষিয়ে ভালো করে ঝোল দিয়ে দিছি এখন। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ। এখন আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এখন আমি আবার 10 মিনিট রান্না করে ফিরে আসলাম। তো 10 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন ঝোল এবং মাংস সবগুলো কালার একদম একদম পারফেক্ট চলে আসছে। তো আমি এখন কি করব, এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। আর বেশিক্ষণ এটাকে আমি চুলার উপরে রাখবো না। তো এখন কি করব, এর মধ্যে এখন আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিছি। আসলে এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে এটা নাও দিতে পারেন, কিন্তু দিলে যে খারাপ লাগবে তা না, বরং ভালোই লাগবে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম আসছে আর খেতে কতটুকু সুস্বাদু হবে সেটা আপনি কালার দেখেই বুঝতে পারতেছেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে কি হয় যে পরবর্তী ভিডিও করার এবং যে মানে একটা উৎসাহ সেটা বেড়ে যায়। আর ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।